একটু আগে রাজা বলল যে ও নাকি আমায় ভালোবাসে। কোনো দিন শুনিনি, এই প্রথম শুনলাম। না, বলেছে, মানে মিথ্যা কথা বলেছে। আমি তোকে ভালোবাসি, আমি তোকে ভালোবাসি, আমি হুইল চেয়ারে আছি। আমি তখন বলেছিলাম, ইচ্ছা করে মিথ্যা কথা বলেছিলাম, যে ঠিক আছে তুই যেই অবস্থায় আয়, যেই অবস্থায় আছিস সেই অবস্থায় আয়, কথা বলতে দেবে না। না হলে ওকে আমি মারতেও পারছি না, ধরতেও পারছি না। তারপরে আমাকে বলছে যে তোকে আমি বিয়ে করবো, তুই পেয়ালা সিদ্ধেশ্বরী কালী মন্দিরের ওখানে আয়। আমি যে ঠিক আছে। তাই আমি গেছি, কারণ আমাকে ওকে ধরতে হবে। ও জানতো না। 2 বছর ওর সঙ্গে প্রেমের নাটক করেছি, না ওকে আমি ধরতে দিয়েছি না কিছু করতে দিয়েছিলাম। কিন্তু প্রেমের নাটকটা চালিয়ে গেলে মনে হয় ভালো হতো। কিন্তু যেটা করেছি লোককে বাঁচানোর জন্য, এটা না করলে হয়তো প্রেমের নাটকটা করলে ভালো হতো আমার মনে হয় এখন। বলেই মনে হয় ভুল করেছি। আর হচ্ছে বলেছিল তখন আমি গেছিলাম যে যাতে আসে, দেখলাম আসলো না। যদি একদিন আয় চৌরাস্তায়, তোকে গাড়ির তলায় ঠেলে দেবো আর বার করে নেবো। ভয় আর আমার সঙ্গে দেখা করেনি। সেই যে ভয় পেয়েছে, সেই ভয় পাওয়া। আর ওর সঙ্গে যে আমি নাটক করছি ও জানতো, ভালোবাসার নাটক করছি যে, সেটাও ভালোভাবে জানতো। সেটাই ও খালি লোককে বলে বেড়ায় ওকে আমি ভালোবাসি। তোকে যদি আমি ভালোই বাসবো তা তোকে মারবো কেন? তোকে খুঁজছি কেন মারার জন্য? তোকে ডাকছি কেন মারার জন্য? কী কারণে? আর তুই আমায় ভালোবাসিস না সেটা আমি ভালোভাবে জানি। নিজের বাঁচার জন্য, অভিনয় করার জন্য আমার বডি ছাড়বি না। তার কারণ হচ্ছে তোর বউ যে লক্ষ্মী না অলক্ষ্মী, আমার ভেতরে থাকলে তোর ফায়দা আছে, সেই কারণে। তুই জেনে গেছিস আমি কী আছি, সেই কারণে। আর কোনো কারণ নেই। আমি কী করতে পারি না পারি তুই সব জেনে গেছিস। তার আগের থেকে তুই আমার জন্ম তারিখ ঠিকুজি সব জানতি। গেছিস তারাপীঠে, গিয়ে সব জেনে এসেছি তান্ত্রিকের কাছ থেকে সব কিছু। আমাকে ছেড়ে দিলে তোর ইনকাম হবে না, আয় হবে না, কিছু হবে না, তুই টাকা পাবি কোথায়? সেই কারণে অলক্ষ্মী বউ বিয়ে করেছিস, লক্ষ্মীর পাসনি, সেই কারণে। কারণ তোর ওখানে কিছু যে আমার করার নেই। তুই যদি না বেরোস, আমার আর কিছু কিন্তু করার নেই। লাস্ট লাস্ট চেষ্টা করছি যাতে তুই বেরোস, নাহলে কিন্তু আমার কিছু করার নেই। আমারও হাত পা বাঁধা।